চাষি ভাইরা, আমরা যে ধান চাষ করছি তার অনেকেরই কিন্তু বর্তমানে ধান বাইর হয়েছে, যারা আগাম ধান চাষ করছি। এখন এই যাদের আগাম ধান চাষ করার ক্ষেত্রে ধান বাইর হয়েছে, তারা কিন্তু আমরা কয়েকটা সমস্যার মধ্যে পড়ছি। এক হচ্ছে বাবুই পাখি, আর এক হচ্ছে ইঁদুর। এই দুইটাই জানি আমাদেরকে একেবারে অতিষ্ঠ করে ছাড়ছে। তো এই দুইটার হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে, এই বিষয়টি নিয়েই আজকে আলোচনা করব। সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ, এফএফ সমন্বিত বালাই ব্যবস্থাপনা। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যেহেতু আমরা কৃষি ভিত্তিক প্রোগ্রামগুলো করে থাকি এবং কৃষি ভিত্তিক যে নতুন নতুন তথ্যগুলো সেইগুলো আপনাদের দিয়ে থাকি। তো চলুন শুরু করি আজকের বিষয়টি নিয়ে আলোচনা। দর্শক বন্ধুরা, আমি যে আপনাকে বললাম যে আসলে আমরা আলোচনা করব আজকে কিভাবে বাবুই পাখি এবং ইঁদুরের হাত থেকে রক্ষা পাবে আমাদের ফসল। তো দর্শক বন্ধুরা, এই বিষয়টি নিয়েই আজকের আলোচনা। আর এই বিষয়টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এতদিনে আমরা যে ইঁদুর তাড়াইতাম আর বাবুই পাখি তাড়াইতাম, বাবুই পাখি আমরা বিভিন্ন পদ্ধতিতে তাড়াইছি। কেহ পলিথিন গাড়ে রাখছি জমিতে, কেহ এইভাবে ঢোল বান্ধি দিছি, টিন বান্ধি দিছি, ফ্যান বান্ধি দিছি। পাশাপাশি ইঁদুর তাড়ানোর জন্য আমরা লাইট ব্যবহার করছি, খুঁটি ব্যবহার করছি, বাঁশের কঞ্চি ব্যবহার করছি, পলিথিন বাঁধি দিছি। তারপরেও জানি কেন আমরা ইঁদুরের সাথে এবং বাবুই পাখির সাথে পেরে উঠতেছি না, এক প্রকার আমরা অতিষ্ঠ। তো এই সমস্যাগুলোর সমাধান নিয়ে এসেছে স্কোয়ার কোম্পানি। তাদের একটি নতুন আবিষ্কার, তাদের একটি নতুন বালাইনাশক নিয়ে আসছে আমাদের মাঝে, সেটার নাম হচ্ছে থিমিট। এই থিমিটটা যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে এই যে ইঁদুর এবং বাবুই পাখির যে এত কলা কৌশল, এগুলোর কোনো কিছু প্রয়োজন নেই। শুধুমাত্র একবার যদি আমরা স্প্রে করতে পারি, তাহলেই এই দুইটার অত্যাচার থেকেই কিন্তু আমরা নিস্তার পাবো, এই দুইটার অত্যাচার থেকেই কিন্তু আমরা রেহাই পাবো। তাহলে এই থিমিট আমরা কিভাবে ব্যবহার করব, কি এই থিমিট? তো দর্শক বন্ধুরা, এই থিমিটে তারা টেকনিক্যাল হিসাবে যেটি ব্যবহার করেছে সেটা হচ্ছে ইমিডাক্লোরোফিড 21% এবং থিওমিট 25%। তাছাড়াও কিন্তু দর্শক বন্ধুরা, এতে তারা বলতেছে যে আরো কিছু গোপনীয় কোনো কিছু তারা রাখছে, যেটা আসলে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিংবা অন্যান্য কোম্পানি না জানার ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করছে। তো ওই বিষয়টা থাক, এখন আমরা জানি যে আসলে আমরা কিভাবে এটা আমাদের ফসলে ব্যবহার করতে পারবো। তো আমরা যাদের ধানের পাখি বর্তমান অত্যাচার করতেছে, সেই ধান ক্ষেতটাতে কিন্তু আমরা স্প্রে করে দিলেই একবারেই কাজ শেষ, আর ওখানে পাখি আসবে না। এখানে আসলে তারা এক ধরনের গন্ধ ব্যবহার করেছে, যেই গন্ধটা আসলে সাধারণ মানুষ পাবে না, কিন্তু পাখি, ইঁদুর, আরো যে জীব জন্তুগুলো আছে এইগুলো পাবে এবং ওই ফসলের ক্ষেতে খুব কম আসবে। হতে পারে তারা কোনো কিছু তিতা ব্যবহার করেছে, আরো কোনো কিছু হতে পারে, কিন্তু এটা ব্যবহার করলেই আপনি পাখির চিন্তা ভুলে যান, যে পাখি আপনার ধান খেতে আসবে, সেইটাও আসবে না। পাশাপাশি ইঁদুর যে ওই ধান ক্ষেতটাতে, তাও কিন্তু আর আসবে না। তাহলে আমরা ইঁদুর থেকেও রক্ষা পাইলাম, পাশাপাশি বাবুই পাখি থেকেও রক্ষা পাইলাম। তাছাড়াও আমাদের যেই ধানগুলোর কায়স্থর পর্যায়ে এখন আছে, এই কায়স্থর পর্যায়েও ইঁদুর একেবারে অতিষ্ঠ করে ফেলতেছে। তো এই কায়স্থর পর্যায়ে যাদের ধান, তারাও আমরা স্প্রে করতে পারি ইঁদুর তাড়ানোর জন্য। দেখা যায় যে কায়স্থর পর্যন্ত আমার ধান আসছে, কিন্তু এই ধান ক্ষেতের মাঝখানে যে ইঁদুর কাটিয়ে একেবারে সাফা করে ফেলতেছে। সেজন্য আমরা বিভিন্ন কলাকৌশল ব্যবহার করতেছি, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না। আপনি শুধু এই স্কোয়ার কোম্পানির থিমিটটি ব্যবহার করুন, সেই জায়গাটাতে স্প্রে করে দিন, তাহলেই দেখবেন যে আপনাকে আর কিচ্ছু করা লাগবে না। ওই দিন থেকে আপনি ভুলে যান যে আসলে আপনার ধান খেতেও ইঁদুর আসি কাটতেছে। তো ইঁদুরেরও সমাধান প্লাস হচ্ছে বাবুই পাখিরও সমাধান পাওয়া গেল ধান ক্ষেতের। তাছাড়াও এই থিমিটটা আপনারা যেটাতে ব্যবহার করতে পারবেন, বিভিন্ন ধরনের আমরা সবজি চাষাবাদ করি, যেমন বেগুন, পটল, চিচিঙ্গা, এই যে ফলগুলো হয়, এইগুলাতে কিন্তু পাখি এসে ক্ষতি করে ফেলে। সেজন্য আমরা করি কি, পাখি তাড়ানোর জন্য, পাখি আটকানোর জন্য জাল দেই।
এই জালে কিন্তু বন্ধুরা অনেক পাখি আটকে মারা যাচ্ছে, এইভাবে কিন্তু পরিবেশের খুবই ক্ষতি হয়ে যাচ্ছে। এটা পরিবেশের জন্য খুবই মারাত্মক একটি হুমকি। সেজন্য যদি আপনি এই থিমিরটি ব্যবহার করেন ওই বেগুন খেতে, ওই সবজি খেতে, কিন্তু আর এই পাখি আপনার আসবে না, পাখি আপনার আর ক্ষতি করবে না। পাশাপাশি যাদের ফলগুলো আছে যেমন কুল, এই ধরনের আরো অনেকগুলো ফল বাগানে সমস্যা করে থাকে, পেয়ারা বাগানে আসি পাখি নষ্ট করতেছে, সেইখানেও যদি আমরা স্প্রে করি তাহলেও কিন্তু আমরা পাখির অত্যাচার থেকে রেহাই পাবো। তাছাড়াও আপনারা দেখবেন যে আসলে আমরা যে আলু লাগাই, এই আলুতেও কিন্তু ব্যাপক ক্ষতি করে হচ্ছে ইঁদুর। বাদাম লাগাই, সেই বাদামেও কিন্তু ব্যাপক ক্ষতি করে ইঁদুর। তো বাদামের যেখানে গর্ত হচ্ছে, যেই জায়গা থেকে বাদাম তুলে নিয়ে যাচ্ছে ইঁদুর, সেই জায়গাটাতে আমরা স্প্রে করে দিতে পারি। এবং আলুর ক্ষেতে সমস্যা করতেছে, সেই আলুর ক্ষেতটাতেও যদি আমরা স্প্রে করতে পারি তাহলেও কিন্তু আসলে ইঁদুরের অত্যাচার একেবারে ওই জায়গায় হবে না, দেন ওই ক্ষেতটাতে ইঁদুর আসবেই না। আসলে এইটা আমরা ব্যবহার করব কতটুকু করে, কথা হচ্ছে এখন এর ব্যবহার করব কতটুকু করে, এটি আপনারা পাবেন কোথায়? তো এটি আপনারা পাবেন আমাদের যে কীটনাশকের দোকানগুলো আছে, এই কীটনাশকের দোকানগুলোতেই স্কোয়ার কোম্পানির থিমিরটি পাওয়া যায়। যদি তারপরেও আপনারা না পান, আমার ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার নাম্বারে শুধু আপনারা 1 মিনিট ফোন দিন, আমি আপনাকে আপনার এলাকায় যেভাবে পাবেন এই কীটনাশকটা সেই ব্যবস্থা করে দিব। যেহেতু এটি স্কোয়ার কোম্পানির, সেহেতু সারা বাংলাদেশেই পাওয়া যায়। আর যদি নিতান্তই না পান, আমি যে কোনোভাবেই হোক আপনাকে ম্যানেজ করে দিব। এখন আসি এর যে ডোজ, এর মাত্রা কতটুকু লাগবে। আসলে এইটা হচ্ছে আপাতত দুইটা মাপে পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে 50 ml এবং একটা 100 ml। তো 50 ml টার দাম হচ্ছে 125 টাকা এমআরপি আছে, আর 50 ml টার দাম হচ্ছে 250 টাকা। তো 125 টাকা 250 টাকা, এই হচ্ছে 250 টাকা হচ্ছে 100 ml এর দাম, 125 টাকা হচ্ছে 50 ml এর দাম, এটা এমআরপি। এর থেকে আরো আপনারা কম পাবেন। ধান খেতে আপনার 1 বিঘা জমির জন্য আপনারা 50 মিলি স্প্রে করতে পারবেন। এই 50 মিলি হলেই আপনার ইঁদুর অথবা পাখির জন্য মানে হবে আর কি। তো যদি আপনারা এমনিই ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে প্রতি লিটার পানিতে 1 মিলি 1 লিটার হারে যত দূর আপনার স্প্রে করা যায় তত দূরেই আপনি কিন্তু করতে পারবেন। তো এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো প্রোগ্রামে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা এতক্ষণ আমাদের চ্যানেলটি দেখলেন, যদি আমাদের তথ্যটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ এবং দাবি জানাচ্ছি। এই আশা ব্যক্ত করে আজকের মতন বিদায়। আল্লাহ হাফেজ।